রাজাকারের নাতিপুতি। গত বছরের এই দিনে শেখ হাসিনার এ মন্তব্য পাল্টে দেয় কোটা সংস্কার আন্দোলনের গতিপথ। শিক্ষার্থী আন্দোলন ক্যাম্পাস থেকে চলে আসে রাজপথে। ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে। এরপরই এক সুতায় গেঁথে যায় পুরো বাংলাদেশ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায় 14 জুলাই। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শেখ হাসিনার একটি মন্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্য পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। শেখ হাসিনার বক্তব্য ব্যঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গভীর রাত পর্যন্ত চলে শিক্ষার্থীদের সাহসী প্রতিবাদ। আন্দোলনের এই নতুন স্লোগান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলনে সম্পৃক্ত হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কার পরিণত হয় গণদাবিতে। মাসের শেষে এসে তারা কিন্তু অনেক বেশি প্রেসারাইজ করার চেষ্টা করে, এবং হলে তখন ছাত্র সংখ্যাও একটু কম ছিল বিধায় আমরা যে কয়জন ছিলাম আন্দোলনটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিলাম তাদের প্রত্যেকটি গতিবিধি পর্যবেক্ষণ করতে। এবং তার পাশাপাশি শুধু ছাত্রলীগই না, আমরা যখন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা গিয়ে একসাথে বৈঠক করতাম এবং বিভিন্ন পলিসি ঠিক করতাম, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে। আন্দোলনে সর্বসাধারণের সমর্থন ও অংশগ্রহণ শক্তি যোগায় শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে আন্দোলন গড়ায় রাজপথে। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। যেই কোনোভাবে হোক আমাদের ওই যে মেইন যে টার্গেট সেটা আমরা ফুলফিল করব। হাসিনা পতনের টার্গেট আমরা আগে থেকেই নিয়েছিলাম, তো এটা আমরা ফুলফিল করব। বাট যে যেখানে থাকি না কেন ওই আমাদের গোলের দিকে যাইতে হবে। কেউ যদি আটকায় যায় তাহলে বাকিরা আমাদের মূল টার্গেটের দিকে ড্রাইভ করাতে হবে। তো ডিবি হেফাজতের আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে যারা বাইরে ছিল যে তারা জিনিসটা রোল প্লে করে যাবে। মূলত 14 জুলাই থেকেই সরাসরি সরকার বিরোধী স্লোগান নিয়ে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যার চূড়ান্ত ফল 5 আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।